আজকে আমি বানিয়ে নিয়েছিলাম গন্ধরাজ চিকেন। এটা বানাতে বেশি মশলারও প্রয়োজন হয় না, বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে। এই চিকেনটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তবে আজ আমি পোলাও রান্না করেছিলাম বাড়িতে, তার সঙ্গে সার্ভ করেছি। খেতে মন্দ হয়নি, বেশ লেগেছিল। বাড়িতে সবাই কিন্তু প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ঝটপট দেখে নাও কিভাবে আমি চিকেনটা বানালাম। এখানে প্রথমেই আমি 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর পরিষ্কার পানিতে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিলাম 1 চামচ পরিমাণ লবণ, গোলমরিচ দিলাম 1 চামচ, 4 চামচ দিলাম আদা রসুনের পেস্ট, 1 চামচ দিলাম থেতো করা লঙ্কা, আর দিলাম 4-5 চামচ মতো ফেটানো টক দই। সরিষার তেল দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর উপরের যে সবুজ অংশটা থাকে গায়ের, সেটা ভালোভাবে গ্রেট করে দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এই রান্নাতে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, তার জন্য গোলমরিচ আর লঙ্কা যে থেতো করে দিয়েছিলাম এই পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। তারপর গন্ধরাজ লেবুর একটা টুকরো নিয়ে ভালোভাবে রসটাকে বার করে দিয়ে দিলাম। মাংসের সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেট করা মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। দিয়ে দেবো কিছু ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ আর কিছুটা গোটা জিরে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। মশলাটা কিন্তু এখন দেব না, ওটা পরে দেব। আগে মাংসটা তেল পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1-2 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসছে। এবার যে মশলাটা ছিল ম্যারিনেট করা, সেই মশলাটা দিয়ে দেব। বাটি ধোয়া অল্প একটু পানি দিয়ে দেব, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তার জন্য এটাকে ধৈর্য সহকারে কষাতে হবে। দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর এখানে কিন্তু আমার লবণটা একটু কম লেগেছিল, তোমরা কিন্তু এটা অবশ্যই চেক করে নিও, তাই আমি অল্প একটু লবণও অ্যাড করে দিলাম। মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু গরম পানি দিয়ে দিতে হবে, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে চিকেনটা সিদ্ধ হতে সময় লেগে যাবে। তো আমি গরম পানি দিয়ে দিলাম অল্প 1 বাটি পরিমাণ, আর দিলাম এখানে গন্ধরাজ লেবুর কিছুটা স্লাইস, কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে সিদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ পর 15-20 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা ওঠালাম। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কমে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। কমপ্লিট হয়ে গেল রান্নাটা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।